সুজন ওকে ইচ্ছা মতো মারছে। আমার হাতে পায়ে এই দুই সাইডে অনেক জম হয়েছে। আমি এগুলো লড়াইতেও পারি না, উঠতেও পারি না। আমি কোনো জায়গায় কোনো বিচার পাইতেছি না। এখানে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। বাচ্চারও মারছে, ধাক্কা দেখালে তো বাচ্চার সঙ্গে পড়ে গেছে। অন্য বাড়িতে মহিলাকে গায়ে হাত দেওয়া, এটা তো একটা নারী নির্যাতনের মতো। গাজীপুরে গৃহবধূর উপর নৃশংস হামলা ও স্বর্ণ অলংকার লুট। গাজীপুর প্রতিনিধি এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় এক ভয়াবহ নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি বাসায় ঢুকে এক গৃহবধূর উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী হামলাকারীর ঘরে প্রবেশ করে লোহার রড দিয়ে ওই গৃহবধূকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। শুধু তাই নয়, এলোপাতারি আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়ে যায় জানা গেছে। এরা মাদক বিক্রি করে এবং সেবন করে। ওদের চিল্লাচিল্লি শুনে আমি বাহিরে বেরোচ্ছি। বেরোনোর পর আমি বলছি যে এখানে কি হইতে চিল্লাচিল্লি করতেছেন কি আপনারা ফ্যামিলি বাসা। এটা বলার পরে ছেলেটা রড নিয়ে এসে আমাকে ইচ্ছা মতো মারছে। আমার রানে হাতে পায়ে অনেক জায়গায় আঘাত করছে। ইচ্ছা মতো বাসতে আমি হাঁটতে পারতেছি না, উঠতেও পারতেছি না। আমি বলাতে আমাকে ইচ্ছা মতো ফেলায় মারছে। যখন আমি চিল্লি কান্না করতেছি, এটা শুনে আমার মা আসছে। আমার মা ঠেকিতে গেছে, আমার মাকেও বসছে। বলছে বলার সঙ্গে আমার বউকে মানে এমন বেগে বাড়ি দিচ্ছে, আমার ঘরের ভিতর নিয়ে আসছে, এই ঘরের ভিতরে নিয়ে চলে আসছে। তখন আমি যখন এরকম বলছি, বললে আমাকে এইভাবে মানে এইভাবে আমার বাচ্চা শুদ্ধ, আমার বাচ্চা তো অসুস্থ, এইভাবে আমাকে ফেলে দিয়েছে। দেখেন আমার এই যে পা অনেক ব্যথা হয়ে গেছে, এখান থেকে ফেলছে এইভাবে, আমার বাবু চিল্লায় মরে যাচ্ছে। নির্যাতনের এক পর্যায়ে হামলাকারী বাসা থেকে প্রায় 1 লক্ষ টাকার স্বর্ণ অলংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। আহত গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় এলাকার চরম আতঙ্ক বিরাজ করছে। ছেলেটা ওই মহিলাটা টাইনা নিয়ে আইসে ঘরে, তাই না মানে বাড়ি দিতেছে এরকম বড় একটা লট। আমরা যে এখানে খাড়াই দিচ্ছি, আমরা ভিতরে ঢুকতে দিতেছে না। এটা তো ঠিক করে নাই। একটা ছেলে মানুষ অন্য বাড়ি থেকে আইসা একজনের অন্য বাড়িতে মহিলাকে গায়ে হাত দেওয়া, এটা তো একটা নারী নির্যাতনের মতো। বাচ্চা আমার কোলে ছিল, ও চিল্লাতে চিল্লাতে, ও তো অসুস্থ, ও চিল্লাইতে চিল্লাইতে আমার কোলে বলছে, দাদু কিছু বলো না, দাদু কিছু করো না, থাক দাদু তোমার কিচ্ছু হবে না বলে আমি এভাবে ওকে জোড়ায় ধরে রাখছি। আর ও চিল্লা চোরা আমাকে মারছে কি। তখন ঘরে বাইরেছি, বাইরানি ঘরে দেখি যে মারধর আর কি সমানে মারধর করতেছে। আমরা কইতাছি যে ভাই থামেন থামেন, কি হয়েছে শুনি। আমার ঘরে হাতে সিডাল মেরে আর কি সরাই দিচ্ছি। আমার বাচ্চা আমার কুলে তাও মারে, এবার এই বাচ্চারও মারছে, ধাক্কা দেখালে তো বাচ্চার সঙ্গে পড়ে গেছে। এটা আমার ছোট বাচ্চাটা। স্থানীয়রা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার